সফলতার বর্ণনা দিয়েছো। তোমার প্রিয় হাবিবের আয়েশা আজ মজরুহ, আজ ক্ষতবিক্ষত মুনাফিকদের অপবাদে। আমি চাই তুমি এটাও পরিষ্কার করো। যতক্ষণ আর পরিষ্কার বিবরণ আসবে না, আমি সিজদা থেকে মাথা উঠাবো না। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন। একদিকে সিদ্দিক আকবরের বন্ধুত্ব, আরেকদিকে বন্ধুর মেয়ে, আরেকদিকে অপবাদ। বলো আমি কি করতে পারি? এক একজন এক এক রকম মতামত দিতে লাগলো। শেষ একজন বলে উঠলো, হুজুর মদিনায় আপনার জন্য তো বিবির অভাব নাই, আপনি কার মেয়েকে বিয়ে করতে চাইবেন সেই তার মেয়ে আপনার জন্য দেবে। আর সেকে নিয়ে যখন এত ঝামেলা, তালাক দিয়ে দেন, তালাক দিয়ে দেন। এরপর আয়েশার জায়গা দরকার একটা করেন, দুইটা করেন, তিনটা করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, না, আম্মা আয়েশাকে নিয়ে এটা প্রথম মিটিং। তালাক হলো সর্বশেষ পন্থা। মীমাংসার কোন পথ না থাকলে তালাকের প্রশ্ন আসবে। প্রথম মিটিং এই তালাকের প্রশ্ন কেন আসলো? শেষ হিসাব। হুজুর আমি জানতে চাই, আপনি যে আম্মা আয়েশাকে বিয়ে করেছেন উকিলকে, স্বামী স্ত্রী অমিল হইলে বনিবনা না হইলে উকিলের ধরে। তুই বললি মেয়ে এমন 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 এমন, এখন দেখতেছি গোড়ার নিব না, কথা বলে না। ছেলে চাকরি আছে, বাকরি আছে, ব্যবসা আছে, এখন দেখতেছি ব্যান চালান। কারে ধরে? উকিলের ধরে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানতে চাই এই বিয়ের উকিলকে। নবীজি নীরব ভাষায় হাতের আঙ্গুল উঁচু করে দেখালেন, আল্লাহ। ওমর বলেন, হুজুর আল্লাহ জেনে বুঝে আপনার ঘরে অপবিত্র মিস্ত্রি পাঠাতে পারেন না। তদুপরি আল্লাহর সঙ্গে আপনার ওহীর যোগাযোগ আছে। আল্লাহ ওহী নাযিল করে কি বলে সেই অপেক্ষায় থাকুন, আর মুনাফিকদের আমার তরবারির হাওলা করুন। আজকের পরে আম্মা আয়েশাকে নিয়ে যে জবান খুলবে, তার মাথা ওমরের তরবারি উড়াইয়া দেবে। যুবক যারা আছো না, পা দুইয়া পানি খাইও। যে জায়গায় আমি এসেছি, হর ইমানদারের রক্ত টকবক করার কথা। আল্লাহর কোরআনের মর্মতে আমরা জানতে পেরেছি, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুইজন সতী নারী, যাদেরকে মুনাফিকরা অপবাদ দিয়েছে, আল্লাহ তাদেরকে সিদ্দিকা বলেছেন। এক আম্মা, এক হলো ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম সিদ্দিকা, আর একজন আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক আকবর। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলবেন, মুনাফিকদের মোকাবেলা আমার তরবারি করবে, আর মীমাংসা আল্লাহ করবে। এই মিটিং শেষ করে নবীজি সোজা চলে গেলেন সিদ্দিক আকবরের বাড়িতে। দরজায় আওয়াজ দিলেন। ভিতরের থেকে সিদ্দিক আকবরের আহলিয়া আম্মা আয়েশার মা জিজ্ঞাসা করলো, কে? সিদ্দিক আকবরের মা কে বলার সাথে সাথে নবীজি বললেন, নবুয়তের সিরাজে মুনীর তোমার দরজায় এসেছে। তোমরা কেমন আছো? আয়েশা কেমন আছে? আয়েশা সিদ্দিকা আম্মা বললেন, আমরা কেমন থাকতে পারি সেটা কি আপনার অজানা? আয়েশা ওই যে সেজদায় পড়ছে, এখনো সেজদায় আছে। আম্মা আয়েশা বলেন, আমি কথাগুলো শুনতেছি। একবার মন চাইলো দৌড়ে এসে নবীজিকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্দি। আবার চিন্তা করলাম, না, ছিলাম তো ওনারই ঘরে। কথা বলেন, ছিলাম তো নবীজির ঘরে, সেখান থেকে চলে এসেছি, তিনি বাধা দেন নাই। আয়েশা সুপ্রিম কোর্টে ধর্ণা দিয়েছি, তিনি বাধা দেন নাই। নবীজি বললেন, আমি কথা বলবো,
আয়েশা, সুপ্রিম কোর্টে ধর্ণা দিয়েছি, সুপ্রিম কোর্ট থেকে ফিরে হাইকোর্টে যাওয়ার নিয়ম নেই। এখন যা করার মালিক করবে, এখন ওনার কাছে আর নিজের সাফাই বলার দরকার নেই। নবীজি আয়েশা বললেন, আয়েশা তুমি কিছু বলতে চাইলে আমাকে বলতে পারো। আয়েশা বললেন, কিছুই বলার নাই আমার আপনাকে, কিছুই বলার নাই। আজ আমার অবস্থা হলো আবু ইউসুফের মতো। আবু ইউসুফ মানে ইয়াকুব আলাইহিস সালাম। আমার তখন ওনার নাম মনে আসে নাই, ইউসুফের নামটা মনে আসছে, এই জন্য বলছি আবু ইউসুফের মতো। ইউসুফকে ভাইরা যখন নিয়ে হারিয়ে ফেললো, ইয়াকুব নবী জানেন জিন্দা আছে, কোথায় কিভাবে আছে এটা জানা নাই, এজন্য জানার মতো শারীরিক শক্তিও নাই। ছেলেদেরকে বলল, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। ছেলের বিরহ বিচ্ছেদ এর অভিযোগ আল্লাহকেই করি, আর কাকে করবে? আয়েশা বুঝালেন, আমার এই বিপদে আল্লাহ পারে আমাকে মুক্তি দিতে। আমিও আবু ইউসুফের মতো আমার মামলা আল্লাহর আদালতে দায়ের করেছি। নবীজি বলেন, আয়েশা তোমার ভাই ওমরও আমাকে এটাই বলেছে, এখন আমি অপেক্ষায়, তুমি অপেক্ষায় থাকো। এর মধ্যে দেখা গেল নবীজির চেহারা মুবারকের মধ্যে ওহী নাজিল হওয়ার আলামত। ওহী নাজিল হলে নবীজি ঘেমে যেতেন, দীর্ঘক্ষণ ওহী নাজিল হলো। এরপরে সূরা নূরের প্রায় 10টি আয়াত। নবীজি বললেন, আয়েশা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ পাক তোমার পবিত্রতার পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছে। আম্মা আয়েশা বলেন, আমার জানা ছিল আল্লাহ আমার পবিত্রতা নবীজিকে জানাবেন, আয়াত নাজিল করবেন, এটা আমার ধারণা ছিল না। ইউসুফ নবীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নবজাতক সাক্ষী দিয়েছে। ঈসা ইবনে মরিয়মের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শিশু ঈসা সাক্ষী দিয়েছে। মূসা নবীর বিরুদ্ধে অপবাদ উঠেছে, একটা শিশু সাক্ষী দিয়েছে। আর আমার বিরুদ্ধে অপবাদের সাক্ষী স্বয়ং আল্লাহ দিয়েছে। নবীর যুগে মুনাফিকদের বড় পরিচয় সাহাবায়ে কেরামের সমালোচক, নবীর বিবিদের সমালোচক, নবীর সমালোচক। একই কায়দায় এই যুগেও মুনাফিক চেনার আলামত হলো মুনাফিকদের চরিত্র সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, নবীদের সমালোচনা করবে, নবীর বিবিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, যুগের উলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এই আলামতগুলো দেখে মুনাফিককে চিনতে হবে এবং মুনাফিক থেকে দূরে থাকতে হবে, নিজের থেকে মুনাফিককে দূরে রাখতে হবে। কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি, যেমন বীর মুজাহিদ শহীদ আল্লাহর ওলি তার সুযোগ্য খলিফা এবং শেখ জিয়াউদ্দিন সাহেবের খলিফা, আলমের সাগর। আমাদের তো ভিতরে আলম নেই, মুখে একটু জোর আছে, ওটাই না আশা করি। তো এখন বয়ান করবেন, আমি আর 1 মিনিট নিতে চাই না। যতক্ষণ বয়ান চলবে মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করার নিয়তে শুনবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা